মার চোখের দুই তারা, এক স্নেহের দুই ধারা, বন্ধনে না ভাঙে না গড়ে। স্বজনাজ নয় আপন, বিদ্বেষে ভরা মন, নিয়তি কেমন খেলা করে। শুনেছি বাসুদেবেরও নাকি দুই মাতা, আর বাসুদেব তার দুই মাতাকেই সমান সম্মান ও ভালোবাসা দেন। আপনি একে আপনার অস্তিত্বের মূলে আঘাত বলে গণ্য করছেন কেন আর্য? যার বুক চিরে রক্ত দেখার জন্য জীবন ভর তপস্যা করলাম, আর তার পশ্চাতে যদি কেউ বলে সেটা দর্পণে দেখা তোমারই প্রতিবিম্ব, যখন তোমার হৃদয় থেকে রক্তপাত হবে, তখন ওই দর্পণের প্রতিবিম্ব থেকেও রক্ত প্রবাহিত হবে। এরূপ পরিস্থিতিতে হৃদয় কি রূপে শান্ত থাকতে পারে শালী? আমি জীবন ভর সংঘর্ষ করেছি নিজের সামর্থ্যকে সম্মান পাওয়ানোর জন্য। সমগ্র বিশ্বের সাথে শত্রুতা করেছি আমি, পদে পদে মৃত্যুর ন্যায় ভয়ানক অপমান সহ্য করেছি। এসবের কোনো আবশ্যকতা ছিল না বৃষালী, কোনো আবশ্যকতা ছিল না এসবের। আর্য, আপনি আপনি কার কথা বলছেন? অর্জুনের। অর্জুনকে আমি আমার সমস্ত অপমানের প্রতীক করেছিলাম। আমি নিজেকে কথা বারবার বলেছিলাম, যেদিন আমি অর্জুনকে বধ করব, সেদিন সমগ্র বিশ্ব জানবে যে এক সুতপুত্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হতে পারে। কিন্তু সেই অর্জুন আমার ভাই হয় বিশাল, অনুজ হয় সে আমার। আমি তারই মতো কমতেও হই, রাধেও নই আমি। এই পরিস্থিতির কি উপায় করবো বিশালী? যে মিত্র দুর্যোধনের ঋণ রয়েছে আমার শিরায় শিরায়, তাকে নিজের শত্রু কি করে মেনে নেব? যে অর্জুনের প্রতি ক্রোধপূর্ণ থাকে আমার হৃদয়, তাকে কি করে স্নেহ করতে পারবো? কি কঠোরতা বাসুদেবের! যখন জীবনের সমস্ত পীড়া থেকে মুক্ত হবার সময় উনি আমার হস্ত থেকে অস্ত্র ছিনিয়ে নিলেন। ও আমার ভাই হয় বৃষালী, ভাই হয় আমার। আমি তার উপর কি রূপে অস্ত্র উঠাবো বৃষালী? কি রূপে তুলবো? নিজের হাতার উপর আমি কি করে অস্ত্র তুলবো বৃষালী? নিজের অনুজের উপর কি করে অস্ত্র তুলবো আমি? আর্য, আর্য,
সমস্ত প্রশ্নের উত্তর কেবল তিনিই দিতে পারেন, যার কারণে এই পরিস্থিতি উৎপন্ন হয়েছে। আর্য, আপনি আপনি কুন্তী মাতার কাছে যান আর কুন্তী মাতাকে এই প্রশ্ন করুন যে ধর্মই কি গৌরব? এ বিশ্ব সংসার হয় বিধির খেলা ঘর, বিধির লেখন টলায়কে যতই প্রয়াস কর। মহারানী, হস্তিনাপুরের সর্বপ্রথম আমি আপনাকে স্বাগত করতে চেয়েছিলাম এই পদ্মফুল। যদি আপনি এভাবে মৌন দাঁড়িয়ে থাকেন তাহলে আমি এই বুঝবো যে আপনি এই ফুল গ্রহণ করেননি মহারানী। আপন বলে আর কিছু নাই, শূন্য আজ সব স্বপ্নেরই ঠাই। সকল আশাই আজ নিরাশা, কেউ বোঝে না কালের ভাষা। অন্ধকারে চলতে হবে, অন্ধকারে চলতে হবে, সহায় ভগবান নিয়তি বড়ই শক্তিমান। কোন সাধু, কোন ফকির, কোন ভিক্ষুক অথবা কোন দরিদ্র কেউ আছো যে আমার হাত থেকে দান স্বীকার করে আমার উপর অনুগ্রহ করতে পারে? পুত্রকর্ণ, দরিদ্র আমি আর ভিক্ষুক, তোমার মাতা দাঁড়িয়ে আজ দানের আশা নিয়ে এসেছি। ভিক্ষা দিতে পারবে তাকে? এবার কি নামে উত্তর দেব আমি? কি নামে উত্তর দেব? আজ্ঞা করুন মহামন্ত্রী। আমাকে ক্ষমা করুন বাসুদেব,
আমি আপনাকে শান্তি প্রস্তাবের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু আপনার এত বড় অপমানের কারণ হলাম। আপনার দোষ নেই মহামন্ত্রী। ঋণ, রোগ অথবা যুদ্ধকে এড়িয়ে চলার প্রয়াস উচিত কার্যই। তার পরিণাম যাই হোক না কেন, আমরা প্রচেষ্টা করে দেখলাম। এবার আমাদের অসফলতা দুর্ভাগ্য কার ভাগ্যে তা শীঘ্রই প্রমাণিত হবে। যুদ্ধের প্রাতকাল নিকটে উপস্থিত। আমরা শীঘ্রই যুদ্ধের স্থান নির্বাচন করে হস্তিনাপুরকে যুদ্ধের নিমন্ত্রণ প্রেরণ করব। মাতা, আপনার অতিথি হয়ে আমি সৌভাগ্য লাভ করেছি। আর আমার জীবনের এ সবচেয়ে বড় আনন্দ লাভ। আজ্ঞা করুন। যুদ্ধের পূর্বে আপনার পুত্রগণ আপনার আশীর্বাদ প্রাপ্তির জন্য উপস্থিত হবেন। আমার পঞ্চপুত্র তো তোমার সুরক্ষা প্রাপ্ত কৃষ্ণ, কিন্তু আমার তাদের জন্য চিন্তা হচ্ছে না। আপনি যদি কারোর জন্য চিন্তিত হন, তাহলে স্বয়ং গিয়ে তাকে বলুন ধর্মরক্ষায় যেন চলে আসে। মেঘের আহ্বান তো সবাই করে, কিন্তু বলা হয়ে থাকে যে মেঘ কেবল ময়ূর আর চাতকের আহ্বানেই সাড়া দেয়। প্রণিপাত। প্রণিপাত। আপনি অধীরথ তথা মাতা রাধার পুত্র নন, আপনি রাজমাতা কুন্তির পুত্র।